নমস্কার, প্রেত স্টোরি লাইভ পডকাস্টের আরেকটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত। আজকের ঘটনাটি পাঠিয়েছেন রাকেশ। রাকেশের কোথায় বাড়ি সেটি গোপন রাখার জন্য বলা হয়েছে। আজকের ঘটনাটি শুরু করছি। কলকাতা, বাংলার প্রাণকেন্দ্র, যেখানে ইতিহাস এবং আধুনিকতার মিশ্রণে এক অনন্য জীবনধারা গড়ে উঠেছে। এখানে জীবনের গতিবিধি সবসময় দ্রুত, তবে এর ভেতর লুকিয়ে আছে অনেক ভৌতিক ঘটনা, যেগুলো শুনলে আপনার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। আজকের ঘটনাটি এমনই একটি ফ্ল্যাটের, যেখানে এক অশরীরীর ভয়ঙ্কর উপস্থিতি অনেকের জীবনকে বদলে দিয়েছে। কলকাতার বালিগঞ্জে অবস্থিত একটি পুরনো ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি প্রথমে ছিল এক জমিদারের বাড়ি, পরে সেটিকে অ্যাপার্টমেন্টে রূপান্তরিত করা হয়। জমিদার পরিবারটি অনেকদিন আগেই এই স্থান ত্যাগ করে এবং ফ্ল্যাটটি বিক্রি হয়ে যায়। এরপর এটি কয়েকবার হাত বদল হয় এবং অবশেষে এটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে রূপান্তরিত হয়। 1990-এর দশকে নির্মিত এই ফ্ল্যাটের প্রতিটি ইট যেন একটি করে ঘটনা লুকিয়ে আছে। জমিদারের বাড়ি ঐতিহাসিক মূল্য থাকলেও ফ্ল্যাটটি নিয়ে মানুষের মধ্যে কৌতূহল এবং ভয় মিশ্রিত অনুভূতি ছিল। লোকমুখে শোনা যেত ফ্ল্যাটটিতে মাঝে মাঝেই অদ্ভুত আওয়াজ শোনা যায় এবং রাতের অন্ধকারে কেউ কেউ মহিলার ছায়ামূর্তি দেখতে পায়। 2010 সালে ঘোষাল পরিবার এই ফ্ল্যাটে উঠলেন। পরিবারটি ছিল মা, বাবা এবং তাদের এক মেয়ে, নাম তৃণা। তৃণা ছিল একটি চঞ্চল মেয়ে, সবসময় খেলাধুলায় মগ্ন থাকত। কিন্তু ফ্ল্যাটে ওঠার পর থেকেই সে খুব চুপচাপ হয়ে গেল। তার মা প্রথমে ভেবেছিল নতুন জায়গার জন্য মানিয়ে নিতে তার সময় লাগছে, কিন্তু কিছুদিন পর তৃণা জানালো যে সে রাতে এক মহিলাকে দেখতে পায়, যে তার পাশে বসে থাকে এবং কখনো কখনো তার সাথে খেলাও করে। তৃণার মা বাবা প্রথমে এ কথা বিশ্বাস করেনি, তবে তাদের কিছু অদ্ভুত অভিজ্ঞতা হতে শুরু করে। মাঝে মাঝেই ফ্ল্যাটের মধ্যে শীতল বাতাস বয়ে যেত, যদিও সব জানালা বন্ধ থাকত। রাতের বেলায় কাচের গ্লাস পড়ার আওয়াজ শোনা যেত, কিন্তু সকালে উঠে দেখতেন সব কিছু যথাস্থানেই আছে। তৃণার বাবা একদিন রাতে হঠাৎ ঘুম থেকে উঠে দেখেন তার পাশে বিছানায় একটি সাদা শাড়ি পরা মহিলা বসে আছে। তিনি প্রথমে ভাবলেন এটা তার মনের ভুল, কিন্তু যখন মহিলাটি ধীরে ধীরে তার দিকে তাকালেন তখন তার শরীর কেঁপে উঠল। তিনি লাইট জ্বালাতে গেলেন, কিন্তু লাইট জ্বলছিল না। মহিলাটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। ভীত হয়ে ভয় পেয়ে ঘোষাল পরিবারের একজন তান্ত্রিকের শরণাপন্ন হলেন। তান্ত্রিক এসে জানালেন এই ফ্ল্যাটে এক মহিলার আত্মা বাস করে। সেই মহিলাটি ছিল জমিদারের স্ত্রী, যিনি নির্মমভাবে খুন হয়। তার হত্যার পেছনে লোভ এবং প্রতিহিংসার গল্প ছিল। সেই হত্যাকাণ্ডের পর থেকেই বলা হয়ে থাকে আত্মাটি মুক্তি পায়নি এবং ফ্ল্যাটের নতুন বাসিন্দাদের বিরক্ত করে। তান্ত্রিক তন্ত্রমন্ত্র করে আত্মাটিকে শান্ত করার চেষ্টা করলেন। কয়েক ঘন্টা ধরে চলল তার আচার অনুষ্ঠান। তৃণার মা বাবা উৎকণ্ঠে অপেক্ষা করছিল। হঠাৎ করে ফ্ল্যাটের মধ্যে শীতল বাতাস বয়ে গেল এবং চারপাশে অদ্ভুত আওয়াজ হতে লাগল। তান্ত্রিক জানালেন আত্মাটি এখন মুক্তি পেয়েছে, কিন্তু তৃণার বাবা মা তাতেও সন্তুষ্ট হলেন না। তারা সিদ্ধান্ত নিলেন ফ্ল্যাটটি বিক্রি করবেন এবং অন্য জায়গায় চলে যাবেন। এরপর আমি ঘটনাটি নিজের অভিজ্ঞতার ভিত্তিতে তুলে ধরছি। আমি রাকেশ, একজন সাংবাদিক, এবং আমি এই ঘটনার সত্যতা যাচাই করতে সিদ্ধান্ত নিলাম। ঘোষাল পরিবার চলে যাওয়ার পর আমি সেই ফ্ল্যাটটি ভাড়া নিলাম। আমার ধারণা ছিল সবটাই মানুষের কল্পনা এবং তান্ত্রিকের কথার উপর ভিত্তি করে গড়ে ওঠা গল্প। কিন্তু কিছুদিন পর আমার অদ্ভুত অভিজ্ঞতা হতে শুরু করলো। প্রথম রাতেই আমি ফ্ল্যাটে ঢুকে অনুভব করলাম কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ঘুরে তাকালাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। কিছুক্ষণ পর আমি শোবার ঘরে গেলাম। শোবার সময় আমি টর্চ নিয়ে পড়তে বসলাম। হঠাৎ টর্চের আলো লিভে গেল। আমি ভাবলাম ব্যাটারি ফুরিয়ে গেছে, কিন্তু একটু পরেই টর্চের আলো আবার জ্বলে উঠল। এভাবেই বারবার আলো লিভে জ্বলে যাচ্ছিল। আমি ঘুমাতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং সেদিন আর কিছু ঘটেনি। দ্বিতীয় রাতে আমি ঘুম থেকে উঠে শুনি কাচের গ্লাস পড়ার আওয়াজ। আমি ভাবলাম হয়তো বিড়াল ঢুকে পড়েছে, কিন্তু বিছানা থেকে উঠে কিচেনের দিকে যেতে আমার মনে হলো কেউ যেন আমার পিছনে হাঁটছে।
আমি দ্রুত কিচেনের লাইট জ্বাললাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তৃতীয় রাতে আমি নিশ্চিন্ত হলাম যে এখানে কিছু একটা অস্বাভাবিক আছে। রাত প্রায় 2টোর সময় আমি শোবার ঘরে বিছানায় শুয়েছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। আমি চোখ মেলে তাকালাম, দেখলাম সামনেই সাদা শাড়ি পরা একটা মহিলা আমাকে এক দৃষ্টিতে দেখছে। আমি শিউরে উঠলাম এবং লাইট জ্বালাতে চেষ্টা করলাম, কিন্তু লাইট জ্বলছিল না। মহিলাটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল এবং আমার শরীর পুরোপুরি অবশ হয়ে গেল। আমি জোরে চিৎকার করে উঠলাম এবং মহিলাটি অদৃশ্য হয়ে গেলেন। আমি ফ্ল্যাট থেকে বাইরে বেরিয়ে এলাম এবং সেদিন রাতে অন্য এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিলাম। এই ঘটনা আমাকে আরও একটি জিনিস শিখিয়েছে, আমরা অনেকেই ভৌতিক গল্পকে কল্পনা বলে উড়িয়ে দিই, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায় না। আমি এখন জানি নানুর স্টেশনের সেই ভৌতিক ঘটনা শুধু একটি গল্প নয়, বরং বাস্তবতা। ঘোষাল পরিবার সেই অভিজ্ঞতা ভুলতে পারেনি। তারা কিছুদিন পর ফ্ল্যাটটি বিক্রি করে অন্য জায়গায় চলে গেলেন। আমি নিজেও আর কখনো সেই ফ্ল্যাটের দিকে ফিরেও তাকাইনি। আমি জানি কলকাতার সেই ফ্ল্যাট এখনও অশরীরীর উপস্থিতি রয়েছে। আজও অনেকেই বলে বালিগঞ্জের সেই ফ্ল্যাটে এখনও অদ্ভুত কিছু ঘটনা ঘটতে দেখা যায়। হয়তো আত্মাটি পুরোপুরি শান্তি পায়নি, বা হয়তো তার স্মৃতি ফ্ল্যাটটির মধ্যে এখনও রয়ে গেছে। যদি কখনো আপনি কলকাতার সেই ফ্ল্যাটের সামনে দিয়ে যান, তবে একবার ভেবে দেখবেন, হয়তো সেই মহিলাটি এখনও তার প্রিয়জনের অপেক্ষায় রয়েছে। এই ছিল আজকের ঘটনাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো ঘটনাটি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর নতুন কোনো ঘটনা নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন সুস্থ থেকো, হ্যাপি থেকো আর সতর্ক থেকো। টাটা।